অক্টোবর মাসের দুইটা দেখলাম, সেপ্টেম্বর মাসের একটা, আগস্ট মাসের একটা দেখলাম, আর নভেম্বর এবং ডিসেম্বর মাস মিলে 3টা 4টা হবে। আজ 14ই আগস্ট 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টা ভিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, কতজন তারা পাসপোর্টে ভিসা পাইছে, আজকে কতজন রিজেক্ট পাইছে, আজকে কতজন কালেকশনের এসএমএস পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইবে। তার সাথে সাথে ফ্যামিলি ভিসা, আজকে কতজন ফ্যামিলি ভিসা কালেকশন করতে গেছে এবং তারা ভিসাও পাইছে, কতজন আজকে রেডি ফর কালেকশন পাইছে ফ্যামিলি ভিসার, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হইবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি গতকাল ভিডিও দিতে পারি না, অনেকে কমেন্ট করছেন যে ভাই আজকে ভিডিও দিলেন না কেন। তো গতকাল ব্যস্ততা থাকার জন্য কিন্তু গতকালের ভিডিওটা আমি মেকিং করতে পারি নাই, যার কারণে আমি দিতেও পারি নাই। তাই আজকে গতকাল কতজন ভিসা পাইছে, কতজন রিজেক্ট পাইছে, কালেকশনের সংখ্যাটা কেমন দেখা গেছিল, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হইবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, বেশি কথা বলবো না। আজকে 14ই আগস্ট 2024। আজকে কিন্তু দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আজকে কিন্তু মৃত্যুবার্ষিকী। তো সারা বাংলাদেশে যেমন করে শেখ মুজিবুর রহমানের শহীদ দিবস পালন করা হইতো, ঠিক তেমন করেই কিন্তু তার থেকে আয়োজনটা ভালো করে কিন্তু আজকে 14ই আগস্ট পালন করা হইতেছে। হয়তোবা সামনে থেকে আর শেখ মুজিবুরের নামই থাকবে না, দেলোয়ার হোসেন সাইদির নামটা কিন্তু চিরকাল রয়ে যাবে। আচ্ছা, যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, একটু পরেই কিন্তু মিলাদ মাহফিল শুরু হয়ে যাবে। তাই আমরা বেশি কথা বাড়াবো না, খুবই শর্ট টাইমে আজকের এই ভিডিওটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে আমরা গতকাল যেই আপডেটটা ছিল, গতকাল আপডেটটা দিতে পারি নাই, সেই বিষয়টা নিয়ে প্রথমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আচ্ছা, গতকাল আমরা খুবই অল্প পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখতে পাচ্ছিলাম, তারপরেও কম না। গতকাল ঢাকা থেকে সর্বশেষ একটা আপডেট পাইছিলাম রাত 7টা 8টার দিকে, কারণ আমি ব্যস্ত ছিলাম। 7টা 8টার দিকে একটা আপডেট পাইছি, সেটা হলো প্রায় 20 থেকে 25 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল। এর ভিতরে টোটালে ফ্যামিলি ভিসা কালেকশন করতে গেছিল 8 জন, এর ভিতরে 6 জন ভিসা পাইছে আর 2 জন জমার জন্য গেছিল। তো টোটালে ঢাকা থেকে 6টা পাসপোর্টে ভিসা পাইছিল গতকাল ফ্যামিলি ভিসা, এবং তার সাথে সাথে ওয়ার্ক ভিসা তো একটাও পাই নাই, এটা শিওর। ওয়ার্ক ভিসার এসএমএসই দিতেছে না, খুবই অল্প পরিমাণ। তো ভিসা কিভাবে পাবে? তো যারা গেছিল তারা বড় মতো সবাই রিজেক্ট গতকাল ঢাকা বিএফএস থেকে। এবং একটা খুশির খবর, সেটা হলো ঢাকা বিএফএস থেকে টোটালে 4টা পাসপোর্টে টুরিস্ট ভিসা গেইন করতে পারছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, গতকাল টুরিস্ট ভিসার জন্য অনেকেই কালেকশন করতে গেছিল, এর ভিতরে 4টা পাসপোর্টে ভিসা পাইছে, আর বাকি 2 জন মতো শুনছিলাম যে রিজেক্ট পাইছে। তো যাই হোক, টেনশনের কোনো কারণ নাই। বিএফএস গ্লোবাল থেকে আরো একটা আপডেট দেওয়া হয়েছে। তো ওই আপডেটটায় কি রাখা হয়েছে, সর্বশেষ আপডেটটায় কি রাখা হয়েছিল, আমরা আগামীকাল সকালবেলা একটা ভিডিও দিব। সেই ভিডিওটি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। অনেকেই বিভ্রান্ত হয়ে আছেন যে আর ভিসা দিবে না, এটা নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে আছে। বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই, আমি আগামীকাল একটা ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দিব। আচ্ছা, যাই হোক, এই সিলেট বিএফএস একই অবস্থা, টোটালে 3টা পাসপোর্টে ফ্যামিলি ভিসা গেইন করতে পারছে, তাছাড়া কোনো আপডেট নাই। ওয়ার্ক ভিসা যারা গেছে সবাই রিজেক্ট। তার সাথে সাথে চট্টগ্রাম বিএফএস একই অবস্থা, টোটালে কালেকশনের সংখ্যা দেখা গেছিল 15 থেকে 20 জন চট্টগ্রামে। এর ভিতরে 4টা পাসপোর্ট মতো ফ্যামিলি ভিসা পাইছে, বাকি যারা গেছে সবাই রিজেক্ট ওয়ার্ক ভিসা। তাছাড়া কোনো আপডেট নাই। এবং যারা গতকাল ভিসাগুলো পাইছে তাদের বরাবরের মতোই নভেম্বর এবং ডিসেম্বর মাসে জমা ছিল। এই 2 মাসের ভিসাগুলোই বেশি পরিমাণে কিন্তু এখন দিতেছে। তো নভেম্বর এবং ডিসেম্বর মাসে টোটালে গতকাল ভালো পরিমাণে ভিসাগুলো পাইছে। আচ্ছা, যাই হোক, এই ছিল কিন্তু গতকালের যে আপডেটটা, সেটা আজকে কতজন কালেকশন করতে গেল ভিসা পাইলো, সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমরা আজকে 14 তারিখ, আজকের যে আপডেটটা, সেটা আমরা আজকে প্রথমে আমরা চট্টগ্রাম বিএফএস এর আপডেটটা প্রথমে দিই। তো আজকে চট্টগ্রাম বিএফএস থেকে টোটালে কালেকশনের সংখ্যা ছিল 8 থেকে 10 জন, বেশি হবে না, 8 থেকে 10 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে 3টা পাসপোর্ট ফ্যামিলি ভিসা কালেকশন করছে, 3টা পাসপোর্টে ভিসা পাইছে, তাছাড়া কোনো আপডেট পেলাম না। এবং আজকে যারা ওয়ার্ক ভিসা কালেকশন করছে বড় মতো সবাই রিজেক্ট।
দুঃখ সংবাদ এটাই যে ফ্যামিলি ভিসা ছাড়া ওয়ার্ক ভিসাগুলো এখন দিতেছে না। আচ্ছা, এই ছিল চট্টগ্রাম বিএফএস এর আপডেট। এবং আজকে সিলেট বিএফএস থেকে সর্বশেষ আমার কাছে একটা নিউজ আসছে, টোটালে 22 জন 22 জন মতো একটা পাসপোর্ট কালেকশন করছে। এর ভিতরে ফ্যামিলি ভিসা ছিল 15টা। 15টার ভিতরে টোটালে 9টা পাসপোর্ট আজকে কালেকশন করে ভিসা পাইছে। ফ্যামিলি ভিসার কথা বলতেছি। আর বাকি যারা গেছে 3 জন জমা দেওয়ার জন্য গেছে। আরো তিনজন দেখলাম যে সাইন দেওয়ার জন্য গেছে, আবার কেউ গেছে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। এই হ্যান বিষয়বস্তু নিয়ে আমার কিন্তু 4-5 জন গেছিল। তো এই ছিল কিন্তু সর্বশেষ সিলেট বিএফএস এর ফ্যামিলি ভিসার আপডেট। তাছাড়া আর কোনো আপডেট নাই। এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএফএস এ। আচ্ছা, আজকে ঢাকা বিএফএস এ ভালোই কালেকশন দেখলাম, প্রায় 20 জন, 20 জনের বেশি হবে না, এরকমই হবে। 20 জন মতো কালেকশন। এর ভিতরে 3-4 জন গেছিল ভিএফএস গ্লোবাল থেকে ইনফরমেশন আনতে। এই প্রশ্নটা অনেকেই করেন যে ভাই, ইনফরমেশন নেওয়ার জন্য কি ভিএফএস গ্লোবালে ঢুকতে দেয়? হ্যাঁ, অবশ্যই ঢুকতে দেবে, কিন্তু প্রথমে আপনাকে টোকেনটা সংগ্রহ করে নিয়ে ঢুকতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি আপনার যে রিসিপ্টটা দিছে, আপনি যদি পূর্বে জমা দিয়ে থাকেন, ধরেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর যে কোনো একটা মাসে জমা করা ছিল, তখন আপনাকে অবশ্যই রিসিপ্ট দিছে। তো সেই রিসিপ্টটা যদি আপনি নিয়ে যান, গ্লোবালে যদি নিয়ে যান, তাদেরকে দেখাইলে আপনাকে অবশ্যই ঢুকতে দেবে, এটা 100%। তাছাড়াও যদি আপনি ঢুকতে চান কিছু না নিয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে টোকেনটা নিতে হবে ওখান থেকে, সামনে থেকে টোকেন নিয়ে দেন আপনাকে ঢুকতে হবে। তাছাড়া আর কোনো কিন্তু ওয়ে নাই বিদেশ গ্লোবালে ঢোকার। আচ্ছা, আজকে টোটালে ঢাকা বিদেশে কালেকশনের সংখ্যাটা ছিল 20 থেকে 22 জন, এর বেশি হবে না। এর ভিতরে ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা ছিল বেশি, 12 থেকে 14 জন ফ্যামিলি ভিসা কালেকশন করছে। 10টা পাসপোর্ট, 10টার মতো পাসপোর্টের ভিসা পাইছে, 8টা 9টা বা 10টা এরকম হবে একটা পাসপোর্টের ভিসা পাইছে নভেম্বর এবং ডিসেম্বর। এবং আজকে ওয়ার্ক ভিসা কালেকশনের সংখ্যাটা খুবই সীমিত, অল্প পরিমাণে, একটা সীমিত পরিমাণে ছিল। এর ভিতরে অক্টোবর মাসের 2টা দেখলাম, সেপ্টেম্বর মাসের একটা, আগস্ট মাসের একটা দেখলাম, আর নভেম্বর এবং ডিসেম্বর মাস মিলে 3টা-4টা হবে, এরকম একটা কালেকশন। তবে আজকে ঢাকা বিএফএস একটা খুশির খবর, সেটা হলো আপনার গতকালের মতোই কিন্তু আজকে ট্যুরিস্ট ভিসার যে ব্যাপারটা, সেটা কিন্তু আজকে অনেকেই পাইছে। আমার কাছে একটা নিউজ আসছে যে ট্যুরিস্ট ভিসাও আজকেও নাকি 3-4 জন ভিসা পাইছে। তবে অ্যাকুরেট কোনো সংখ্যা আমি আপনাদেরকে জানাইতে পারবো না যে এতজনই পাইছে, তবে 3-4 জন মতো একটা নিউজ আমার কাছে আসছে। আমি এই সন্ধ্যাবেলায় আর কি জানাইছি আমাকে নিউজটা, যে ট্যুরিস্ট ভিসা লাগছে কিন্তু ওয়ার্ক ভিসা একটা লাগেনি। আচ্ছা, এই ছিল কিন্তু 3টা ভিএফএস গ্লোবালের গতকাল এবং আজকের যে আপডেটটা সেটা। তাছাড়া আর কোনো আপডেট আজকের মতো আর নাই। আজকে বুধবার, আজকে আর কোনো প্রকার আপডেট নাই। এখন আসি 3টা ভিএফএস থেকে আজকে তো কালেকশনের এসএমএস পাইছে কিনা। হ্যাঁ, আজকে বিকেল বেলায় আমি একটা নিউজ পাইছি, অনেকেই ওয়ার্ক ভিসার এসএমএস পাইছে। আবার অনেকেই দেখি উজ্জ্বল এটা দিয়ে দিতেছেন যে এতদিন জমা করার পরেও, এতদিন হয়ে গেল জমা করার পরেও কিন্তু আমাদেরকে পাসপোর্টগুলো রেডি করে কালেকশন দিতেছে না, অধৈর্য হয়ে কিন্তু তারা উইথড্র করে ফেলতেছে। তো এটা খুবই ভালো ভালো দিক, কারণ আপনি তাড়াতাড়ি পাসপোর্ট লাগবে আপনার, হয়তোবা এই ইটালির জন্য আর আপনি বসে থাকবেন না, যার কারণে কিন্তু আপনি উইথড্র করে নিতেছেন, এটা এখন ধারণা করে যাইতেছে। এছাড়াও অনেকেই দেখা গেছে অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করবেন পাসপোর্ট উইথড্র করে, সেটাই ভালো হয়। এখন আর কি করবেন, এখন উইথড্র করা ছাড়া তো কোনো ওয়ে নাই, তারপরে একটু অপেক্ষা করে দেখতে পারেন। তো যাই হোক, আজকে ওয়ার্ক ভিসারও কয়েকজন এসএমএস করছে আমাকে যে ভাই কালেকশন এসএমএস পাইছে, এখন কবে যাব। আগামীকাল অবশ্যই যাবেন যারা ঢাকায় কালেকশনটা করবেন, এবং যারা অনেক দূরপাল্লার গাড়িতে চলে আসবেন তারা রবিবারে কালেকশনটা করাই কিন্তু বেটার। আচ্ছা, এই ছিল কিন্তু। এবং তার সাথে সাথে ফ্যামিলি ভিসা অনেকেই এসএমএস পাইছে, কালেকশনের এসএমএস পাইছে ফ্যামিলি ভিসা। ঠিক আছে, ফ্যামিলি ভিসার এসএমএস গুলো নিয়ে টেনশন নেই, ওইগুলো আপনারা পাই যাবেন। এসএমএস আসলে ভিসা কনফার্ম, রিজেক্ট করে না। এই কয়েকদিনেও একটা পাসপোর্টে রিজেক্ট করেন এখানে, ধরে নিতে পারেন যে কালেকশন এসএমএস আসার সাথে সাথে কালেকশন করবেন, ভিসা কনফার্ম। আচ্ছা, যাই হোক, বেশি কথা বাড়াইতেছি না, আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাইতেছে। তো এই ছিল কিন্তু আজকের ছোট্টখাটো একটা আপডেট ভিডিও। দেখা হইতেছে আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল দেখা হইতেছে আরো একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। শুধু একবার বলতে দাও আমাকে।